এমন বাংলাদেশকে তো দেখতে চায় বিশ্ব। আগের দিন শান্ত, আজ ছিলেন লিটন। তাদের সাথে একাই বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে মাটি কামড়ে থাকেন মুশফিকুর রহিম। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনেই জয়ের ভিত গড়ে ফেলেছে টিম টাইগার্স। লঙ্কানদের বিপক্ষে রীতিমতো রানের পাহাড় গড়ল শান্ত মুশফিকরা। সেই রানের চাপে এখন দিশেহারা স্বাগতিক ক্রিকেটাররা। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় দিনে বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। গতকাল যেখানে শেষ, আজ যেন সেখান থেকেই শুরু। গলের সাগর পাড়ের ঠান্ডা বাতাসের সঙ্গে হালকা রোদে বিস্মিত এক আবহাওয়ায় নতুন গল্পের খোঁজে নেমেছিলেন আগের দিনের দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। এদিন শুরু থেকে বেশ সাবলীল ব্যাট করছিলেন এই দুজন, কিন্তু সেখানে বাধা হয়ে আসেন লঙ্কান ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো। একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও ব্যক্তিগত 148 রানের মাথায় ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের মধ্য দিয়ে ভাঙে মুশফিকের সাথে 264 রানের অনবদ্য জুটি। এরপর ক্রিজে আসেন লিটন কুমার দাস। বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না টি-20 কাপ্তান, তাই আজ একটু চাপের মুখে দেখে শুনে খেলতে থাকেন তিনি। অন্যদিকে ধীরে ধীরে নিজের ইনিংস এগিয়ে নেওয়ায় মনোযোগী হন মুশফিকুর রহিম। মাঝে একবার সহজ রান আউট থেকে বেঁচে ফেরেন লিটন। এরপর দুজনের কল্যাণে চাপ বাড়ে লঙ্কান বোলারদের ওপর। 108তম ওভারে একবার জীবন পান মুশফিক। সেটা কাজে লাগাতে ভুল করেননি মিস্টার ডিপেন্ডেবল। 383 রানে লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ দল। এরপর ফিরে এসে নিজেদের চেনা অ্যাপ্রোচে ব্যাট করতে থাকেন তারা। লাঞ্চ বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই 150 রানের গন্ডি পার করেন মুশফিক। 284তম বলে থারিন্দুকে ফাইন লেগে 4 মার মেরে টেস্ট ক্যারিয়ারের সপ্তমবারের মতো এই মাইলফলক অর্জন করেন তিনি। সেই ওভারের শেষ বলে এক্সট্রা কাভারে 4 মারেন লিটন। এই 4-এর সুবাদে ঠিক 120 ওভারে টেস্টে 30তম বারের মতো 400 রানে স্পর্শ করে বাংলাদেশ। 122তম ওভারে হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন কুমার দাস। তার হাফ সেঞ্চুরি আসে 64 বলে। এটি লিটনের ক্যারিয়ারের 18তম হাফ সেঞ্চুরি। 3 সংস্করণ মিলিয়ে শেষ 26 ইনিংসের মধ্যে এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। এরপর মেঘলা হয়ে উঠল গলের আকাশ। শুরু হয় বেরসিক বৃষ্টি, যার সুবাদে ম্যাচ বন্ধ থাকে দীর্ঘক্ষণ। বৃষ্টি শেষে খেলা শুরু হলে আবারও সেই পুরনো দমে ব্যাট করতে থাকেন দুই ব্যাটার। বিশেষ করে লিটন ছিলেন একটু অধিক মারমুখী। এই দুজনের ব্যাটে ভর করে বেশ ভালোভাবে আগাতে থাকে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিনটাও চলে আসে টাইগারদের পক্ষে। দিনের শেষ বেলায় এসে অবশ্য কিছুটা স্বস্তিতে ফেরে শ্রীলঙ্কা। 141তম ওভারে ডাবল সেঞ্চুরির নেশায় ধীর গতিতে খেলতে থাকা মুশফিককে ফেরান আসিতা ফার্নান্দো। তার লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ শিকার হন মুশফিক। ফেরার আগে 350 বলে মাত্র 9টি চারে 163 রান করেন মুশফিক। ক্ষণিক পরে লিটনও পা দেন লঙ্কা ফাঁদে। থারিন্দার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সেঞ্চুরি থেকে মাত্র 10 রান দূরে থাকতে আউট হন তিনি। শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 484 রানে দিন পার করে বাংলাদেশ।